Shorts. Love Shorts. Love Shorts. আজকের লাভ শর্টসে সৌমির লেখা সেকেন্ড চান্স। গল্পের ন্যারেশনে আত্রেয়, অন্যান্য চরিত্রে অরিজিৎ, রাজীব, অপরূপা। শুরু হচ্ছে লাভ শর্টস সেকেন্ড চান্স। দীপমালার জন্মদিনে ভালোবাসা মাখা এক গুচ্ছ টিউলিপ পাঠিয়েছে পলাশ। এই দিনটায় পলাশের মুম্বাই ছেড়ে আসা হয় না। মন কেমন করে খুব। আসলে দীপমালা ওর কাছে খুব স্পেশাল। কাছে থাকতে না পারলেও পাশে আছি। শুভ জন্মদিন। পলাশের এইটুকু বলাটাই দীপমালার কাছে অনেক। আজ চাকরি সূত্রে পলাশ মুম্বাই নিবাসী। অগত্যা লং ডিস্টেন্স রিলেশনশিপ। তো ম্যাডাম, পলাশবাবু এবারও আসেনি? ও কি আসতে পারে বল? দেখ, আমি হলে কিন্তু পৌঁছে যেতাম ভাই। আমার গার্লফ্রেন্ড যেখানে আমি সেখানে। ওয়ান ওম্যান ম্যান। আগে গার্লফ্রেন্ডটা হোক তোর, তারপর না হয় ওই ওয়ান উইমেন হোয়াট এভার কী সব ওইসব হোস। মৈনাক আর দীপমালা স্কুল জীবন থেকে একেবারে হরিহর আত্মা। প্রতিবেশীও বটে। মৈনাক থিয়েটার পাগল আর দীপমালা আইটি প্রফেশনাল। কিন্তু মৈনাকের থিয়েটার মিস করার সাহস ও কোনো দিন দেখায়নি। তাও যেন কিভাবে ওদের নিয়ে কেউ কোনো দিন কোনো সন্দেহ করেনি। যাকে আচ্ছা, তুই আমাকে একটা কথা বল যে কাল ওকে মিস করে কত লিটার চোখের জল ফেললি? আমরা কি ছোট বাচ্চা? তুই না এখন ওই স্কুল লাইফেই আটকে থাক। হ্যাঁ, আমারও তো ছোটোখাটো ব্যাপারে চোখের জল পড়ে না কোনোদিনও। দেখেছিস আমাকে কাঁদতে? কি মুশকিল, তো একটু কাঁদ না। কে বারণ করেছে বলতো তোকে? একটু কান্নাকাটি করলে ওই স্যার যদি মুম্বাইয়ের মায়া ত্যাগ করে কলকাতায় বিরাজমান হন আর কি। আচ্ছা, তুই চিনিস না পলাশকে? ওই সব মেলোড্রামা একদম পছন্দ করে না। উই আর ম্যাচিওরড কাপল। আজও আসতে পারেনি, পরের বার আসবে। পরের বার পারবে না তো তার পরের বার আসবে। অত ভাবি না, ছাড় তো সব এখন। হ্যাঁ বল, তোর আজ থিয়েটারে যাওয়া নেই? হ্যাঁ, যাবো একটু পরে। ঠিক আছে, চল, টাটা, বুঝলি? আর ওই পলাশ ফুল ফুটলে, মানে আই মিন কলকাতায় এলে একদিন এবার জামাইবাবুকে ধরে একেবারে আটকে রেখে দেবো। ভাগ তো তুই, খালি ফালতু কথা। পলাশের কপাল খুলে গেল রে, অনেক দিন বাঁচবে। তুই এত পলাশ পলাশ করলি, আর দেখ ও এখন ফোন করছে। যা তুই এবার। মৈনাক চলে গেল আপন মনে গুনগুন করে, মাথা দোলাতে দোলাতে। দীপমালার ফোনের ওপারে পলাশ। হ্যাঁ বলো, কি করছো? এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। তুমি কি বাইরে? হ্যাঁ, ওই মৈনাক পোস্ট বার্থডে ট্রিটটা দিতে নিয়ে এসেছিল। বেশ সুন্দর ক্যাফেটা, জানো তো? আগে তো কখনো আসিনি এখানে। ও কি শুধু একটা ও কেন? না, ভালো, ঠিক আছে। হ্যাভ আ গুড ডে। রাখছি এখন, পরে কথা বলছি। পলাশের গলার এই শটটা দীপমালার খুব চেনা। পলাশের মনের ভেতর যখন তোলপাড় হয় কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারে না, তখন ঠিক এইভাবেই কথা বলে পলাশ। ছেলেটা এরকমই। জন্মদিনের শুভেচ্ছা বার্তাতেও শুধু ওই একটাই লাইন লিখেছিল। প্যারাগ্রাফ লেখার সামর্থ্য যে পলাশের নেই সেটা দীপমালা খুব ভালো করেই বোঝে। কিছুটা এক্সট্রা এফর্ট দিয়ে ওকেই বুঝে নিতে হয় পলাশের মনের হদিশ। সেদিন ডিনারের পরে দীপমালাই ফোন করল পলাশকে। বলো। খেয়েছো? হ্যাঁ, তুমি? এই জাস্ট। তখন কি হলো? আর তারপর থেকে তো ফোনও করলে না। একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেন, আর্জেন্ট কিছু বলবে? মৈনাক আজ বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল। তুমি আসতে পারোনি তো, তাই জিজ্ঞেস করছিল যে কবে আসবে। কেন, হঠাৎ কি হলো? হঠাৎের কি আছে? আমার জন্মদিন ছিল, জানতে চাইছিল যে তুমি আর আমি একসাথে সেলিব্রেট করলাম কি না, সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম কি না। ওই আর কি, একটু আধটু লেগ পুলিং করছিল আর কি। তো তুমি ওকে সত্যিটা জানিয়েছো তো? তুমি কবে আসবে সেটা আগে নিজে জানতে পারি, তারপর ওকে না হয় জানাবো। সেটা অন্য কথা। আমি যে তোমার জন্মদিনে আসতে পারিনি, তোমার সঙ্গে আমার যে কোনো সুন্দর সুন্দর মুহূর্ত হয়নি,
সেটা ওকে বুঝিয়ে বলেছে তো? এই, তুমি আবার কবে থেকে এসব বাজে বকা শুরু করলে বলো তো? মৈনাকের সামনে কি আমি তোমার বদনাম করি কখনো? এখন তো মনে হচ্ছে ওর কথাগুলোই ঠিক। একটু আদ্র চোখের জল ফেললে তবে যদি তোমার দেখা পাই। বাহ, ভালোই টিপস দিচ্ছে তোমাকে। ক্যারি অন। এই পলাশ, তুমি আমার ওপর রেগে আছো নাকি মৈনাকের ওপর বলো তো? আমি না একদম কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু তুমি জানো না ও কেমনভাবে কথা বলে? জানি, আসলে তোমার ভাষাগুলো বোঝার চেষ্টা করছে। ডোন্ট বি টক্সিক পলাশ। মৈনাককে নিয়ে অ্যাটলিস্ট তুমি আমাকে সন্দেহ করো না। আই মিস ইউ দীপ। আমি পারলে এক্ষুনি তোমার কাছে চলে যেতাম। সামনের মাসে বোধ হয় আসতে পারবো না, জানো তো। উইল প্ল্যান সামথিং ফর পুজো। কথা শেষ হতেই মনটা খারাপ হয়ে গেল দীপমালার। এখনো সেই পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে পলাশের সঙ্গে দেখা হওয়ার জন্য। জীবনটা খুব অদ্ভুত হয়ে গেছে আজকাল, সঙ্গে অস্থিরও। দূরত্বের সঙ্গে ঘর করতে করতে চেনা মানুষটাকে কেমন অচেনা লাগে, মাঝে মাঝে ভয়ও লাগে। এই অত্যন্ত নিবিড় গভীর কথাগুলো ও তো মৈনাক ছাড়া আর কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না। একমাত্র ওর মনেই কোনো প্যাঁচ নেই। পরদিন থিয়েটার যাওয়ার আগে মৈনাকের দেখা পেতেই চেপে রাখা কথাগুলো বলে ফেলে হালকা হলো দীপমালা। গভীর সমস্যা দেখছি তোর জীবনে। ম্যাচিউর কাপলের ম্যাচুরিটি তো দেখতে পাচ্ছি না। এটা খুব স্বাভাবিক নয় কি? পলাশ আমাকে চোখেই দেখে না। আমার দিক থেকে কোনো দূরত্বে নাচ করে ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? আমি বুঝতে পারি বাড়ি থেকে দূরে থাকে বলে আজকাল ওর খুব মুড সুইং হয়। আরে পলাশকে বলে দে যে মৈনাকের তোমার বউয়ের সঙ্গে প্রেম করার হলে তুমি পিকচারেই আসতে না। আমি সুখী আছি ভাই। তবে পলাশবাবু মনে হয় অতটাও সুখী নেই। এই শোন, পুজোর সময় একটা স্পেশাল শো আছে বছর। নাটকটা আমারই লেখা। সেদিনই ক্লু পেয়ে যাবি। আর যদি ধরতে পারিস তাহলে তুই জিনিয়াস। থাকতো তুই তোর ক্লু নিয়ে। ওই সময় পলাশ আসছে, আমি কোনোভাবেই দেখা করতে পারবো না। আমি আর কোনো কমপ্লিকেশন চাই না, ব্যাস। আরে সেই জন্যই তো তুই আসবি, উইথ বিলাভড পলাশ। বুঝে গেছি তুই জিনিয়াস হতে পারবি না, বাট আমি তো জিনিয়াস। দুটো টিকিট তোদের জন্য রাখা থাকবে, বুঝলে? পলাশ এসেছে সপ্তমীর রাতে। একাদশীর দিন ভোরবেলা আবার ফ্লাইট ধরে ফিরে যাবে মুম্বাইতে। মৈনাক নিজে থেকে ইনভাইট না করলে হয়তো পলাশ ওর শো দেখতে যেত না। এখন খানিকটা মান সম্মান রাখতেই নবমীর রাতে পলাশ আর দীপমালা এসেছে মৈনাকের থিয়েটারে। আজ শুধু নবমী নয়, আজ দিল খোলার যাত্রা শুরুর দিন। আমরা 11 জনের একটা নাটকের দল, যারা বিশ্বাস করে এসেছি যে জীবনে যাই করব দিল খোলা হয়ে করব। ভালোবাসবো দিল খোলা হয়ে, ঘৃণা করব সেটাও দিল খোলা হয়ে, সহ্য করব দিল খোলা হয়ে, প্রতিবাদ করব দিল খোলা হয়ে, অ্যান্ড আলটিমেটলি বাঁচবো সেটাও অবভিয়াসলি দিল খোলা হয়ে। আমরা সবসময় কিছু না কিছু ভাবতে থাকি, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ভালো নয়, সেটা ভালো নয়। এই বুঝি কেউ আমার থেকে হারিয়ে গেল, এই বুঝি কেউ আমার সঙ্গে খানিক মশকরা করে দিল। ভাবার কোনো শেষ নাই, ভাবার চেষ্টা বৃথা। তাই বরং আসুন যে এমন একটা প্রেমের গল্প দেখি যেখানে সবার ওপরে ভালোবাসা সত্য। আমি আজকের এই নাটকের বাবা, মানে আমার থেকেই এই নাটক জন্ম নিয়েছে। আর আমার অনুপ্রেরণা এখানে এই মঞ্চেই উপস্থিত। একটু নড়ে চড়ে বসলো দীপমালা। মনে মনে ভাবল, ছেলেটার মাথাটা একদম খারাপ। বেশি বেশি বলতে গিয়ে আবার আমাকেই না নিজের অনুপ্রেরণা বলে বসে। সর্বনাশ হতে আর বাকি থাকবে না তাহলে। মৈনাক আরও বলতে থাকলো, আমার গল্পের নায়ক অরিন্দম। প্রবাসী ছেলেটা চেয়েছিল নিজের কাছের মানুষগুলোর কাছে থাকতে। সকালবেলা বউয়ের হাতের আদরের স্পর্শে ঘুম ভাঙবে, বাড়ি ফিরতে দেরি করলে যাকে মায়ের বকুনি খেতে হবে, অফিসের লাঞ্চে মশলাদার খাবারে মশলার থেকে বেশি মিশে থাকবে ভালোবাসা। সে চেয়েছিল এমনই একটা জীবন, কিন্তু আজকাল সে নিজেকে হেরে যাওয়া মানুষের তালিকায় ফেলে, যার সব আছে তবুও নাকি কিচ্ছু নেই। চাইলেই এক দৌড়ে ভালোবাসার মানুষের জন্মদিনে হাজির হতে পারে না সে।
মন খারাপের অন্ধকারে ডুবে যাবার আগে শেষ খড়কুটোর মতো তার সঙ্গী হয় আর এক পাগল আপন ভোলা ছেলে, যার কিচ্ছু নেই তবু সব আছে। বাকিটা আসুন দেখা যাক দিল খোলার প্রোডাকশন সেকেন্ড চান্স। প্রায় 1.5 ঘন্টার নাটকের শেষে গোটা অডিটোরিয়াম যখন হাততালিতে ফেটে পড়ছে, দীপমালা তখন শান্ত। ওর মনে হলো বিকেলবেলা গঙ্গার কাছে বসলে ঠিক এইরকমই একটা আরাম পাওয়া যায়। বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা গরম চায়ে ঠিক এমনই শীতলতা আছে, যা মন প্রাণ জুড়িয়ে দিতে পারে। অডিটোরিয়ামে আলো জ্বলে উঠেছে, তাই এতক্ষণ পর পলাশের মুখটা ভালোভাবে দেখার সুযোগ হলো দীপমালার। অদ্ভুত শান্ত হয়ে রয়েছে ওর চোখ দুটো। সব শেষ হয়ে যাওয়ার পর ওরা দুজন গ্রিন রুমে গিয়ে দেখা করলো মৈনাকের সঙ্গে। আরে জামাই বাবু, কেমন লাগলো বলো আমার লেখা? খুব তো আসবনা করছিলাম। নাটকের শেষটায় ওইভাবে অরিন্দমের সঙ্গে সায়নীর মিল করিয়ে ওই নামহীন পাগল ছেলেটাকে একা করে দিলে কেন বলো তো? এই এসে কি তোমার ক্লাইম্যাক্স পছন্দ হয়নি পলাশ? ওই যে শুরুতেই বললাম না যে সবার ওপরে ভালোবাসা সত্য। আরে যে মানুষটা শুধু ভালোবাসাই খুঁজছে আর শুধু ভালোবাসার জন্যই একটু আধটু ইনসিকিউর হয়েছে, তার জীবনে ভালোবাসা থাকবে না, এই রকম নিষ্ঠুর গল্প আমার কলম থেকে অন্তত বেরোবে না। পাগল আপন ভোলা ছেলেটার কি হবে তাহলে? আরে ধুর, ও তো একটা আয়না। ওর সামনে এসে যে দাঁড়ায় তার আসল চেহারার প্রতিফলন ঘটায়। আবার কম্পাসও বলতে পারো। ওই মাঝে সমুদ্রে নৌকো ডুবে যাবার আগে আসলে যে কোন দিকে গেলে বেঁচে যাওয়া যায় সেটাই ও দেখাতে এসেছিল। তুমি কি মনে করো ও সত্যি সত্যি আপন ভোলা? আরে না না, ওর কাছে তো একটাই মোটো, সবার উপরে ভালোবাসা সত্য। তাই ভালোবাসার জন্য নিজেকে একটা সেকেন্ড চান্স দেওয়াই যায়। দশমীর দিনটা পলাশের সঙ্গেই কাটিয়েছে দীপমালা। আবার কবে আসবে সেই কথা দিতে পারেনি পলাশ। হয়তো 1 মাস, হয়তো 2 মাস, বা হয়তো 3 মাস পর। তবে আসবে পলাশ। ওকে বারবার ফিরতেই হবে ওর দীপমালার কাছে। একাদশীর দিন পলাশ চলে যাওয়ার পরে মৈনাকের মোবাইলে একটা মেসেজ ঢুকলো। মৈনাক দেখল দীপমালা লিখেছে, তুই আসলে সব বুঝিস, শুধু না বোঝার ভান করে থাকিস। এরকমই থাক প্লিজ। তোর মতো বন্ধুকে আমি হারাতে চাই না। আর সেদিনের পর পলাশও তোর মতো বন্ধু না থাকলে অনেক কিছু মিস করবে। থ্যাংক ইউ। মুচকি হেসে নিজেকে মনে মনে জিনিয়াস ভেবে বাহবা দিয়ে আবার গুনগুন করতে করতে থিয়েটারের পথে পা বাড়ালো মৈনাক। ছেলেটা একদম এরকমই, ভীষণ রকম আপন ভোলা। লাভ শর্টসে আজ শুনলে সৌমির লেখা সেকেন্ড চান্স। গল্পের ন্যারেশনে আত্রেয়, মৈনাক অরিজিৎ, পলাশ রাজীব, দীপমালা অপরূপা। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.